নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের জন্য। দারুণ সুযোগ বন্ধুরা, আপনারা পুরুষ মহিলা সবাই এখানে আপনারা আবেদন করতে পারছেন। রাজ্যে প্রত্যেকটি হাই স্কুলে শিক্ষক পদে নিয়োগ করা শুরু হয়েছে। এখানে বিভিন্ন সাবজেক্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। কোনো পরীক্ষা থাকছে না আপনাদের, শুধুমাত্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে। এখানে যদি আপনারা রাজ্যে 23টি জেলা থেকে আবেদন করতে পারেন এবং আপনারা পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন। একসাথে দুটো নোটিশ প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। এই দুটো নোটিশ আপনাদেরকে একসাথে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কেননা বন্ধুরা, আজকে সানডে, আজকে রবিবার রয়েছেন, সেই জন্য আমি একসাথে দুটো নোটিশ একসঙ্গে দেখিয়ে দেবো স্পেশাল ভিডিওর মাধ্যমে। প্রত্যেক রবিবারে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। স্পেশাল ভিডিওটা আপনারা অবশ্যই প্রত্যেক রবিবারে ফলো করে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এইটা আপনাদের মেদিনীপুর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যারা মেদিনীপুর বাসিন্দা রয়েছেন তাদের জন্য আরও ভালো বন্ধুরা এই চাকরিটি। তো বন্ধুরা, চলো এরপরে বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এবং এইখানে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো বন্ধুরা, কি পদের নাম কি থাকছে, শূন্য পদ কত রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, আবেদন কিভাবে করবেন, লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত তথ্য A to Z আপনাদেরকে জানিয়ে দেবো এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সববারের মতন এইবারও আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে, কি আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আপনারা নতুন নিয়মিত আপডেট আপনারা এইভাবে পেয়ে যান। চলো বন্ধুরা, এরপরে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। অফিসিয়াল নোটিশটি অন করা যাক। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি বন্ধুরা। প্রথম নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল, এইটি প্রথম নোটিশটি রয়েছেন। এবং দ্বিতীয় নম্বর আপনাদের নোটিশটি যে পাবলিক করা হয়েছে সেটি বিদ্যাসাগর শিশু মন্দির নিকেতন। এই দুটো নোটিশ আপনাদের পাবলিক করা হয়েছে, ঠিক আছে? এইখানে আপনাদের বলে দিই কি আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে 7/12/2024। এই নোটিশটি পাবলিক করেছে। মেমো নাম্বারটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটি বন্ধুরা আপনাদের দুটো পোস্টে নিয়োগ করা আছে, পিজিটি এবং টিজিটি পদে আপনাদের নিয়োগ করা আছে। ভ্যাকেন্সিটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রিটা হাই স্কুলে রয়েছে, ঠিক আছে? এইখানে দেখো পিজিটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রি অ্যান্ড কেমিস্ট্রি, সঙ্গে বিএড থাকতে হবে আপনাদের রেগুলার। আর এইখানে ইউজিসি এনসিটি যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের প্রিফারেবলি থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। 2 নম্বর পোস্টে কি বলা আছে টিজিটি। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড সায়েন্স থাকতে হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে 3 বছরের, এবং সঙ্গে আপনাদের বিএড কোর্স করা থাকতে হবে। ইউজিসি বা এনসিটি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা পেয়ে যাচ্ছেন চান্স। এইখানে প্রিফারেন্স ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। এইখানে বন্ধুরা বলা হয়েছে কি আপনাদের এক্সপিরিয়েন্স অফ টিচিং ICSE অ্যান্ড CBSE স্কুল থেকে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা যোগ্য রয়েছেন। এইখানে আপনাদের কমন ডিসেবল কন্ডিশনটা কি বলা হয়েছে। তো কমন ডিসেবলে আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন। এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো। আপনারা এইখান থেকে আপনারা অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। সেটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে আপনাদেরকে সমস্ত সেলফ অ্যাটেস্টেড করে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিবেন, যেমন আপনাদের আধার কার্ড হয়েছে, প্যান কার্ড অথবা আপনারা ভোটার ID দিয়ে দেবেন। তার সঙ্গে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিবেন। একটি আপনারা কালার ছবি দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসে। কোন অ্যাড্রেসে পাঠাতে পারেন? প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙ্গামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর। এই ঠিকানাতে আপনাদের পাঠিয়ে দিতে হবে বন্ধুরা। রেজিস্ট্রেশন পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার বাই হ্যান্ডেও আপনারা পাঠাতে পারেন। এটি আপনারা 11টা থেকে 3:30টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন 3 জানুয়ারি 2025-এর মধ্যে। বন্ধুরা, আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। আপনারা 3 জানুয়ারি 2025-এর মধ্যে এইখানে আপনারা আবেদন করতে পারছেন। এবং তার সঙ্গে পোস্টের স্ট্যাম্প আপনারা 5 টাকার একটি পোস্টার স্ট্যাম্প অবশ্যই দিয়ে দেবেন।
তো বন্ধুরা আপনাদের জন্য এই প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছি। আপনাদের দুটো পোস্টে নিয়োগ করেছি, পিজিটি এবং টিজিটি পদে আপনাদের নিয়োগ করেছি। যদি আপনাদের মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি থাকে, সঙ্গে বিএড থাকে, তাহলে আপনারা আবেদনটা করতে পারছেন। এবং 2 নম্বর পোস্টে আপনাদের সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে আপনাদের কেমিস্ট্রিতে আপনার 3 বছর থাকতে হচ্ছে, সঙ্গে আপনাদের বিএড কোর্স করা থাকতে হবে। তো বন্ধুরা প্রথম নোটিশটি আপনারা বুঝতে পেরেছেন, এটি প্রকাশিত করা হয়েছে আন্ডার দ্য সোসাইটি অফ দ্য বেটেলমেন্ট এডুকেশন মেদিনীপুর থেকে আপনাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। এটি সম্পূর্ণ কন্টেচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম নোটিশটি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপরে দ্বিতীয় নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা 2 নম্বর নোটিশে চলে এসেছি, রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুলের নোটিশে চলে এসেছি। এই নোটিশটি পাবলিক করেছে 9/12/2024। এই নোটিশটি পাবলিক করেছে। রেফারেন্স নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে বন্ধুরা বলা হয়েছে কি আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং রেসিডেন্টাল সাবজেক্ট টিচার। ঠিক আছে, এইখানে আপনাদের সাবজেক্ট রয়েছে ইংলিশের জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য জিওগ্রাফি রয়েছে, রেসিডেন্টাল সাবজেক্টের জন্য আপনাদের পিওর সায়েন্সে থাকতে হচ্ছে। এখানে সেকশন আন্ডার প্রাইমারি, আন্ডার আপার প্রাইমারি এবং হস্টেল। ঠিক আছে, 3টে বিভাগে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? তো কোয়ালিফিকেশন আপনাদের বয়সটা যেটা বলা হয়েছে কি আপনাদের 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 40-এর বেশি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন না। প্রথম পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটি আপনাদের একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের বয়স 40 মধ্যে থাকতে হবে। ঠিক আছে, জেন্ডার আপনারা রয়েছেন মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারছেন। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার দুজনেই আবেদন করতে পারছেন, কিন্তু যদি রেসিডেন্ট সাবজেক্ট টিচারের জন্য আবেদন করেন হস্টেলের জন্য তাহলে আপনারা পুরুষ হয়ে থাকতে হবে। মিনিমাম আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএ পাস করা থাকতে হবে ইংলিশ অনার্সে। যদি আপনাদের বিএ পাস ইংলিশ অনার্স থাকে না তাহলে আপনাদের এমএ পাস করা থাকলেও চলবে, কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে। ঠিক আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য জিওগ্রাফির জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে, সেটি রয়েছে আপনাদের বিএ পাস করা থাকতে হবে জিওগ্রাফি অনার্সে। যদি আপনারা বিএ পাস জিওগ্রাফি অনার্সে থাকে না তাহলে আপনাদের এমএ করে থাকলেও চলবে, কিন্তু আপনাদের বিএড কোর্স থাকতে হবে। রেসিডেন্ট সাবজেক্ট টিচারের জন্য কি বলা হয়েছে? আপনাদের বিএসসি করা থাকতে হবে পিওর সায়েন্সে, তাহলে আপনারা এইখানে আবেদনযোগ্য রয়েছেন। এইখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে এবং আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। আপনারা ডাউনলোড করার বাদে পুরো ফর্মটি ভালোভাবে ফিল করতে হবে বন্ধুরা, ক্লিয়ারলি ফিল করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে দিবে আর আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আপডেট বায়োডাটা একটা বানাতে হবে। তারপরে বায়োডাটা পড়ার বাদে আপনার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এক্সামিনেশানে দিতে হচ্ছে। তারপরে আপনাদের মার্কশিট, সার্টিফিকেট সব কিছু দিলেন, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি দিয়ে দিলেন। তার 1 রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি এবং টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিলেন। এখানে স্যালারি ন্যাকোটেবলি দিলেন বন্ধুরা, এই সব আপনারা দিয়ে দিলেন। তারপরে এখানে উল্লেখ করা আছে কি আপনারা 20/12/2024 3টের মধ্যে আপনারা বাই হ্যান্ডের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদন করার পরে আপনারা একটি শর্ট লিস্ট পেয়ে যাবেন। এই শর্ট লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদেরকে কল করা হবে, আপনাদের ডাক পাবেন বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হয়েছে। 23/12/2024 আপনাদের ইন্টারভিউ রয়েছে। এইখানে আপনারা 20 তক্ক আবেদন করে দিলেন। তারপরে একটি শর্ট লিস্ট প্রকাশিত করা হবে ক্যান্ডিডেটের, যাদের নাম থাকবে শর্ট লিস্টে তাদেরকে ইন্টারভিউ বাছাই করা হবে। 23/12/2024 রবিবারে ইন্টারভিউটা রয়েছে। এখানে কোনো রিটেন এক্সাম বা আপনার কম্পিউটার টেস্ট থাকছে না, আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কিন্তু এইখানে বলা হয়েছে দ্য সিলেকশন উইল মেড দ্য বেসিক পারফরমেন্স, দ্য রিটেন টেস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ভাইবা ভয়েস অ্যালং দ্য ক্লাসরুম ডেমোনেশন অন দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে। তো বন্ধুরা আপনাদের দুটো নোটিশটাই জানিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে কি আপনাদের প্রথম নোটিশটির কি যোগ্যতা রয়েছে, কোন আপনাদের সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে, এবং দ্বিতীয় নোটিশে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই নোটিশটি আপনাদের প্রকাশিত করা হয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। পিন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো বন্ধুরা আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করুন বন্ধুরা। আপনাদের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হচ্ছে। আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা বা আপনাদের কোনো কম্পিউটার টেস্ট নেওয়া হচ্ছে না, সরাসরি আপনাদেরকেই
ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। আপনাদের যদি বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের স্পেশাল সানডে স্পেশাল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগা থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন ভিডিওটা, তাহলে আপনাদেরকে এইভাবে ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আমার সঙ্গে দেখা হবে। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।